হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। আমি তৃষা, নতুন দিন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে এরকম করে কেন দিচ্ছি, আজকে আসছে রেসিপি ব্লগ। কি রেসিপি? আমি যেহেতু ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসি, আজকে তোমাদের সাথে নিয়ে আসি তিনটে খুব ঝটপট বানানো, ইজি মেকিং, খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে বানানো রেসিপি। বলবো না কি রেসিপি। একটা হচ্ছে আলু চাট, একটা হচ্ছে তোমার পাপড়ি চাট, আর একটা হচ্ছে ফুচকা চাট। চলো দেখে নাও আমার সাথে কিভাবে আমি কম সময়ে ফটাফট রেসিপিগুলো করতে থাকি। সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো তো এবার দেখিয়ে দিই ফটাফট করে ইনগ্রেডিয়েন্টসটা, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। এখানে আছে ছোলা সিদ্ধ, অবশ্যই আলু কাবলির জন্য লাগবে আলু, আর এখানে আছে পেঁয়াজ কাটা, ছোট ছোট করে লঙ্কা কাটা, এখানে আছে একদম ছোট ছোট করে শসা কাটা, এই যে শসা কাটা, টমেটো কাটা, আর একটুখানি না একটু বেশি করেই লাগবে তোমার তেঁতুলের কত, মানে তেঁতুলটাকে জলে ভিজে যেটা আমরা ইউজ করি সেই তেঁতুলের কতটা। এটা অপশনাল কিন্তু তবুও দেখালাম। আর সঙ্গে লাগবে তোমার পাপড়ি, কারণ এই পাপড়ি যতক্ষণ না মুখের মধ্যে পড়ছে না কুড়মুড় কুড়মুড় করে, ততক্ষণ ভালো লাগে না। তো চলো বানাতে শুরু করি। আজকে একদম ফটাফট বানানো যায় আলু কাবলি। নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়েছি আমি 1 থেকে 1.5 ছোট ছোট আলু। তার মধ্যে দেবো পেঁয়াজ, ছোলা সিদ্ধ, তারপরে তোমার টমেটো, তারপরে দেবো শসা। একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এর মধ্যে মিক্স করে দেবো। এই যে যে আমার মধ্যে যে ছিল অল্প একটুখানি তেঁতুলের কচ, সেটা, লঙ্কা, তারপরে দেবো পাপড়িগুলো ভেঙে, আর এর মধ্যে দেবো অল্প একটুখানি নুন। ব্যাস সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে তার মধ্যে আমি এটাকে ভালো করে করে নেবো মিক্স। আর দেবো ব্ল্যাক সল্ট একদম অল্প দেবো, কারণ আমি আমার টেস্ট হওয়ার জন্য নুন দিয়েইছি। আর এর মধ্যে দেবো আমার বানানো হোমমেড মশলা। এই মশলাটার গন্ধটা যখন বেরোয় না, ভীষণ টেস্টি লাগে। আর একটুখানি লেবু দিতে পারো, কারণ তুমি কিরকম টক খাও সে আন্দাজে। আর ব্যাস হয়ে গেল। তারপরে করে নেবো সমস্ত কিছু মিক্স মিক্স মিক্স। এত টেস্টি আর এত ইজি হয় না, আর ভীষণ পরিমাণে হেলদিও, কারণ সমস্ত কিছু আছে ঘরের ইনগ্রেডিয়েন্টস। বাস চটপটা আলু কাবলি আমার রেডি টু সার্ভ। এই যে দেখো, ভীষণ টেস্টি হয়েছে খেতে। নাম্বার 2-তে আমার লিস্টে আছে দই ফুচকা। ইয়েস, কি কি নিতে লাগবে? অবশ্যই ফুচকা লাগবে, ছোলা সিদ্ধ, পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো ঝুরি ভাজা, মানে ঝুরি ঝুরি ভাজাগুলো, আর আছে শসা, টক দই, আর আমার ঘরে বানানো তেঁতুলের চাটনি। ব্যাস। ফুচকার প্যাকেটটা আমি দোকান থেকে কিনে এনে বাড়িতে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে আর কি যত ইচ্ছা বানাও আর খাও। একটা দুটো আলু নিয়েছি, দুটো আলুকে ভালো করে সিদ্ধ করে সেটাকে ভালো করে করে নিচ্ছি স্ম্যাশ। একটা ফোকের সাহায্যে তার মধ্যে দিয়েছি নুন। এবার দেবো পেঁয়াজ, লঙ্কা, যে যেরকম টেস্টে লঙ্কা খাও সেরকম ভাবে লঙ্কা দিতে পারো। অল্প দিয়েছি একটু ছোলা, আর আমার ঘরে বানানো মশলাটা। এই মশলা ছাড়া না যে কোনো চাট গুলো যেন কিরকম বৃথা বলে মনে হয়। ব্যাস নিজের হাতের সাহায্যে ভালো করে করে নাও আলুটাকে মিক্সড। তারপরে একে একে সমস্ত ফুচকাগুলোকে আমি ফাটিয়ে রেডি করে নিয়েছি। এরপরে যে আলুটা বানিয়েছি সমস্ত আলুগুলোকে দিয়ে দেবো ফুচকাগুলোর মধ্যে। এবার কেউ যদি বেশি আলু খেতে পছন্দ করে বেশি করে আলু, কেউ যদি মিডিয়াম খেতে পছন্দ করে মিডিয়াম করে আলু। আমি মোটামুটি ভালোই ভরে ভরে আলু দিয়েছিলাম, কারণ একটুখানি মুখ ভর্তি করে আলু আর ফুচকা না হলে খেতে ভালো লাগবে না। এরপরে আমি দেব ফুচকাগুলোর মধ্যে এক এক করে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস। প্রথমে দেবো একটু ছোলা সিদ্ধ, দুটো দুটো করে, যতখানি ছোলাগুলো ভরে দুটো করে ছোলা সিদ্ধ। তারপরে দেব আমি টমেটো, দুটো দুটো করে টমেটো সমস্ত কিছুর মধ্যে। তারপরে শসা, তারপরে পেঁয়াজ, লঙ্কা যেহেতু অলরেডি আলুর মধ্যে আছে না, তাই আর লঙ্কাটা এর মধ্যে দেবো না। এরপরে দেব আমি ফ্যাটানো দই, ঘরে পাতা দই, সেটাকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটার মধ্যে আমি কিন্তু জল দিইনি, হ্যাঁ, জল ছাড়া দইটা। আর দেবো এরপরে একদম পুরো ফুচকাটাকে ভর্তি করে তেঁতুলের চাটনিটা, মানে তেঁতুল যেটাতে খাট্টি মিঠি যে চাটনিটা বানিয়েছি ওটা। এটা ভর্তি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেব ঝুরি ভাজা দিয়ে পুরো না ফুচকাটাকে ভর্তি করে দিতে লাগবে, যাতে একটা ফোঁটাও ফুচকাটা মধ্যে খালি না থাকে। যাতে মুখে ফুচকাটা ভরলে পুরো যেন মনে ফুল হয়ে আছে।
তার মধ্যে জন্য আমি অল্প একটুখানি আর একটু টমেটো আর উপর দিয়ে দেবো ব্ল্যাক সল্ট। উইদাউট ব্ল্যাক সল্ট জন্য কোনো কিছু ভালোই লাগে না। ব্যাস রেডি। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things. বসিয়ে দিয়েছি তিনজনকে টেস্ট করার জন্য। এটা হচ্ছে দিবাকরের হ্যাবিট। খেয়ে দেখ, গরম নিয়ে দেবো। এটা কি, এটা টমেটো আছে? দুটো দুটো করে লিসা, তুই भी ले ले। কেউ একটা কিছু কেমন আছে বুবু? ভালো আছে? তুই জোরে বল। আমি তো আজকে সব দিন ঢুকে যাচ্ছি। बहुत टेस्टी है। ठीक। চলো খা লো। আচ্ছা এবার হচ্ছে এটা ফুচকা টেস্টিং তো হয়ে গেল। নাও ইটস টাইম টু আলু কাবলি। সবার জন্য আলাদা সেপারেট সেপারেট স্পুন আছে। চলো। देखो कैसा लगा? बढ़िया। ये ले लो, इसमें से। ये अलग भी बढ़िया, सुपर डुपर। बहुत टेस्टी। बहुत टेस्टी। बढ़िया। क्या बाकी है? सब हाँ চলো। চলে এসেছি একদম লাস্ট চাট রেসিপি বা আজকের লাস্ট চাট রেসিপি পাপড়ি চাটে। এরকম ভাবে কেউ তোমরা চাইলে পাপড়ি চাটটাকে একবার বানিয়ে দেখতে পারো। পাপড়ি চাটটা প্রথমে আলুগুলোকে আমি একদম করে নেবো রাফলি চপ, তারপরে এর মধ্যে দেবো ছোলা, পেঁয়াজ, তারপরে দেবো একটুখানি এর মধ্যে শসা, আর তারপরে দেবো আমি এর মধ্যে লঙ্কা আর দেবো টমেটো। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা একটু দেবে। আমি একটু ঝাল যেহেতু বেশি পছন্দ করি তাই আমি এর মধ্যে লঙ্কাটা একটু বেশি দেবো। ব্যাস এবারে এর মধ্যে দেবো একটুখানি লেবুর রস। একটু পাকা পাকা লেবু দেবে, তাহলে কি হবে লেবুগুলোতে রসটা বেশি থাকে আর খেতেও বেশি ভালো লাগে। তারপরে আমি এর মধ্যে দেবো একটুখানি নুন আর দেবো আমার ঘরে বানানো এই মশলাটা। এই মশলাটার গন্ধ তো বারবার করে বলছি, পুরো চাটটা না একটা অন্য রকমের লেভেলে চলে আসে। ভালো করে সমস্ত কিছু মিক্সড করার পরে আমি এর মধ্যে দেব আমার বানানো ইমলি কি চাটনি। চাটনিটা দেওয়ার পরে এটার টেস্টটা পুরো থমে অন্য রকমের হয়ে যায়। আলু কাবলির মতো করে আমি বানাচ্ছি, শুধু অন্য আলু কাবলিতে আমি ইমলির চাটনি দিয়েছিলাম তোমার ইমলির কতটা, এখানে দিচ্ছি ইমলির চাটনিটা। পাপড়িগুলোকে প্লেটের মধ্যে ভালো করে প্লেস করে তার উপর দিয়ে দেব এই আলু মাখাটা। ব্যাস আর কিচ্ছু না। একটু বেশি করে আলু মাখাটা দেবো যাতে প্রত্যেক কটা পাপড়িতে বেশি বেশি করে আলু ওঠে। একটু চটপটা করে খেতে লাগবে তো। পুরোপুরি আলু মাখাটাকে দিয়ে আমি উপর দিয়ে দেবো সেওটা, মানে যে ঝুরি ভাজাটা থাকে সেই ঝুরি ভাজাটা। এই ঝুরি ভাজাটা দেওয়ার পরে আমি এর উপরে দেবো একটুখানি নুনটা তোমার টেস্ট মতো আন্দাজ মতো দিতে পারবে। এবার দেখো দিচ্ছি আমার ঘরে বানানো যে টক ঝাল যে আচারটা আমি বানিয়েছি, মানে টক ঝাল যে চাটনিটা বানিয়েছি এই চাটনিটা বেশ ভালো করে দেবো যাতে পাপড়িতে তারপরে সমস্ত আলুতে পুরো দমে স্প্রেড হয়ে যায়। অনেকের মধ্যে দই দেয় কিন্তু আমি দইটা অ্যাভয়েড করি বা দইটা দিই না। এরপর দিচ্ছি এর মধ্যে অল্প একটু ব্ল্যাক সল্ট, তারপরে আমি দেবো এর মধ্যে আমচুর পাউডার। আমচুর পাউডার পুরোপুরি অপশনাল, যদি ইচ্ছা হয় দিতে পারো, নাও দিতে পারো। না দিলেও হয়, কোনো ব্যাপার না। অলরেডি টক ঝাল মিষ্টি প্রচুর পরিমাণেই হয়েছে, তবুও একটুখানি আরো টেস্টি বানানোর জন্য যেহেতু এর মধ্যে আমি দই দিচ্ছি না, মধ্যে দেবো একটুখানি আমচুর মশলা। ব্যাস আমার রেডি পাপড়ি চাট। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens to tell us things that we beg to know. Like what did the song mean?
এখন জায়গার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা বানাতে আমার টাইম লেগে গেছে। তো চলে এসছে পাপড়ি চাট, চলে এসছে টেস্টাররা। টেস্ট করে বলো। আমার জজ ইয়েস, জজ। আমার মতলবই তো না। হ্যাঁ, সুপার কেসা লাগা? बहुत बहुत अच्छा। আজকে তো ভালো হয়েছে, আমি এসে আমি এগুলো ভালো ভালো জিনিস পেলাম। থ্যাংক ইউ কৃষ্ণা, তুমি তো আমার জন্য ওয়েট করছিলে এগুলো বানানো। কেমন হয়েছে? আমার জন্য ওয়েট করছিলে। ইয়েস, থ্যাংক ইউ। অনেক ভালো। অনেক। कैसा बना लिसा? আমরা কেউ সরছে আমি এরকম ধরনের হয়েছে কি আমাদের আজকে ইনজেকশন হয়েছে। हाँ, সেটা জন্য তোকে দেওয়া হয়েছে এটা। তো ভীষণ টেস্টি ইজি রেসিপি, ঘরে থাকা জিনিস দিয়ে করা যায়, উইদাউট ছোলাও হয়। ভীষণ টেস্টি, পেট মানে স্টামাক ফিলিং রেসিপি, অবশ্যই ট্রাই করতে পারো। ভালো। আর ক্লোজিংটা করো। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমরা রোজ নিউ ভালো ভালো ফুড আইটেমস নিয়ে আসবো তোমাদের সাথে। তো খাও ওটা, আরো এটা ট্রাই করবে ভালো। কিরকম লাগলো আমাদের কমেন্টসে জানিয়ে বলবে। ফুড What does it mean to be happy? তো দেখা হচ্ছে নতুন কোনো ফুড রেসিপির সাথে। তো চলো এরা এটা খেয়ে নিক, দেখা হচ্ছে খুব জলদি। সাবধানে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। গুড নাইট, শব্বা খায়।